কেন্দ্রীয় সরকারি কর্মীদের 2% ডিএ বৃদ্ধি, 4% নিয়ে উদ্বেগে রাজ্য সরকারি কর্মীরা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ 2% বাড়ানোর প্রস্তাবে চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে সরাসরি উপকৃত হতে চলেছেন দেশের প্রায় 50 লক্ষ কর্মরত কর্মী এবং 68 লক্ষেরও বেশি পেনশনভোগী। সাধারণত বছরে দুবার জানুয়ারি এবং জুলাই মাসে মহার্ঘ ভাতা সংশোধন করে কেন্দ্র। এবারের এই 2% বৃদ্ধির ফলে কেন্দ্রীয় কর্মীদের মোট ডিএর হার 58% থেকে বেড়ে দাঁড়ালো 60%। মন্ত্রিসভা সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, এই সংশোধিত হার 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করা হবে। এর ফলে কর্মীরা গত কয়েক মাসের বকেয়া বা এরিয়ারের টাকা এককালীন হাতে পাবেন। মহার্ঘ ভাতা মূলত মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়। শ্রম মন্ত্রকের অধীনস্থ লেবার ব্যুরো প্রতি মাসে উপভোক্তা মূল্যসূচক বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স প্রকাশ করে। এই সূচকের 12 মাসের গড়ের উপর ভিত্তি করেই ডিএর ফর্মুলা তৈরি করা হয়েছে। তবে এবার এই ঘোষণা আসতে কিছুটা দেরি হওয়ায় কেন্দ্রীয় কর্মী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছিল। সাধারণত সেপ্টেম্বর মাস নাগাদ এই ঘোষণা হয়ে গেলেও তা এপ্রিল মাসে এসে বাস্তবায়িত হলো। কেন্দ্রীয় কর্মীরা যখন খুশির খবর পাচ্ছেন, ঠিক তখনই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পরিস্থিতি কিন্তু যথেষ্ট হতাশাজনক। রাজ্য বাজেটে 2026-27 অর্থবর্ষের জন্য অতিরিক্ত 4% মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই ঘোষণা অনুযায়ী রাজ্যের ডিএ 18% থেকে বেড়ে 22% হওয়ার কথা ছিল। তবে অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বাজেটে ঘোষণা করা হলেও পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন প্রকাশ করা হয়নি। স্বাভাবিকভাবেই রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ দানা বাঁধছে। একদিকে কেন্দ্রের ডিএ যখন 60% পৌঁছে গেল, তখন রাজ্যের কর্মীরা এখনো স্রেফ আশ্বাসের ওপর দিন গুনছেন। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের মহার্ঘ ভাতার এই বিপুল ফারাক দাঁড়িয়েছে 38%। বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের কর্মীরা। এই ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় কর্মীদের মাসিক বেতন কয়েকশো থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। বেতন কাঠামোর স্তর বা পে লেভেল অনুযায়ী এই বৃদ্ধির পরিমাণ ভিন্ন হবে। উদাহরণস্বরূপ, লেভেল 1 এর কর্মীদের মাসিক বেতন ন্যূনতম 360 টাকা বাড়বে। অন্যদিকে রাজ্যের কর্মীরা বাজেটে ঘোষিত ওই 4% ডিএর সরকারি বিজ্ঞপ্তি না পাওয়ায় কোনো আর্থিক সুবিধাই পাচ্ছেন না। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।